দীর্ঘ 4 দিন পর আমি হচ্ছে বাড়ি থেকে বেরোলাম তার কারণ একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমার বউকে নিয়ে আমি আজকে খেতে এসেছি। দর্শক বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করবেন দলে দলে এবং জানাবেন আমাদেরকে কেমন দেখতে লাগছে। বসে পড়েছি, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, পাটুলির একটা রেস্টুরেন্ট ইভান। বলছি বউ কি খাবে? কিছু। আমিও কিছু খাবো না। তুমি কি খাবে? কিছু না। আমিও কিছু খাবো না, কিন্তু বলো কি খাবে? কিছু না। কিন্তু কিছু না খেলে আমরা কি করে এখানে বসে থাকি? আমাদের তো সময়টা কাটাতে হবে। ওই জন্য কি করেছি, আমরা দুজন হচ্ছে উপসী, নিয়ে এসছি হচ্ছে সুকান্ত, যে কিনা একা একা বসে খাচ্ছে। সুকান্ত বাড়িতে আজকে মিনতি আসেনি, অসহায় সেজেছে ও। হ্যাঁ বলেছিলাম বাড়িতে গিয়ে খাবো, কিন্তু বাড়িতে হয়েছে কি ঘুগনি, সেই জন্য বাইরে নিয়ে এসছে। মানে মান সম্মান কাটা যাবে না লজ্জায়। না আমি ওকে বলে ফেলেছি যে খাওয়াবো আমি তোকে, আয়। এবারে বলে ফেলেছি যখন, তো মান সম্মান রক্ষা করতে হবে। তো যাই হোক, কিছু না কিছু বলছি ঠিকই, আমার বউয়ের জন্য আমি নিয়েছি। খাও শোনো, ভিআইপি ট্রিটমেন্ট, খাও একটা, খাও একটা। এবারে এবারে সত্যি খা এবারে তুই। কত সৌভাগ্য যে শায়ক খাওয়াচ্ছে। না শায়ক আমাকে খাওয়ায়। তুমি খাওয়ায় না? ও বউ আমাকে খাওয়ায়, আমিও বউকে খাওয়াই। খা খা, একটা তো খেতেই পারি। একটু পরে খাচ্ছি, আমার পেটটা পুরো ভর্তি। ওকে, তো যাই হোক, আমি তো একটা খেতেই পারি। তো এসছি যখন, বেরিয়েছি যখন 4 দিন বাদ। আজকে বুধবার, শোনা কালকে হয়ে গেছে মঙ্গলবার। বৃহস্পতিবার তো হয় না, শনি আর মঙ্গল। শনি আর মঙ্গল। আমি বহু দিন বাদে গাড়ি নিয়ে বেরিয়েছি। প্রথমে তো বেরিয়ে কি ভয় লাগছিল, আমি চালাতে পারবো তো, তারপরে না, গাড়ি, সাঁতার, সাইকেল এবার মানে শিখে গেলে আর সহজে ভোলে না, সেটা ওরকমই। এই যে মন দিয়ে খাচ্ছি সুকান্ত, খাবারটা কিন্তু আমি খাওয়ালাম এবং দোকানটা খুলিয়ে, দোকানটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তোর মুখের কথা রাখতে যেই দোকানে চেয়েছি সেই দোকানে নিয়ে এসেছি। আমি আসবে শুনেছি না, ওই জন্য রেখেছে খোলা। ভাই আমি ফোনটা করে বলেছিলাম অঞ্জনা দিকে। খাবে কি সেটা? আমি তো তোর জন্যই এসেছিলাম। তোর জন্য রেখেছে খোলাটা? হ্যাঁ মানে আমি বলেছি, আমার কথা রেখেছে। হোয়াট এভার ইট ইজ। থ্যাংক ইউটা বল আমাকে। গাড়িতে মাংস আটকে গেছে, বের করে তারপর বলছি। বলতে পারেন তোতলি যাচ্ছে কর, বেরোলো। ওর জন্য টুথপিক হয়, হাত দিয়ে বের করলে টুথপিকের আবির্ভাবই হতো না। নেই তো এখানে। দেবে তোকে যখন বিল দিবি, তারপরে তার আগে পাওয়া যায় না, বিল দিলে পাওয়া যায়। দে বিলটা। আমি দেবো দাদা। বিল ভিডিও করে বলিস না যে আমাকে দিতে বিলটা। না না, ঠিক আছে, বন্ধ করে, ভয় লাগছে। মন দিয়ে খা, মন দিয়ে খা। আমি এত ভালো একজন মানুষ, শুধু আমি বউকে আনিনি, হ্যাঁ বউয়ের সাথে নিয়ে এসেছি বউয়ের হবু বরকেও। আয় বাবা আয়, বাছা বস, তোর জন্য 2টো চিকেন রেখে দিয়েছি। আয় বাছা আয়, খা, 2টো চিকেন রেখে দিয়েছি বাছা। আচ্ছা আচ্ছা, এই জন্য আমাকে রাখা অত দূর থেকে চিকেন। আমি জমে গেছি ঠান্ডায়। ওর চোখে পাওয়ার এসেছে। হ্যাঁ পর দেখি কেমন লাগছে। কত পাওয়ার? -1 জাস্ট। ঠিক আছে, ভালো লাগছে। পর খা 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 বাচ্চা খা। হ্যাঁ খাবো খাবো খাবো। তোর জন্য আমি খাইনি। তুই ঝাল দেখে তুই খাসনি? বাবা কি প্রেম। না সেটা বলিনি, তুই খাসনি বলে আমি খাইনি। সত্যি 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 খাইনি। এত ভালো জানতাম না তো। এতটাই ভালো রে আমার বউ। আচ্ছা নে খা। তো এবারে আমরা চলে এসেছি বাইপাস ধাবার কাছে। হ্যালো হাই, আসার পর জানতে পারছি কেউ কিছু খেতে চায় না। নাইস। কিছুই খাবো না আমরা? না আমি এখন চা তুমি তো তোমার বরকে পেয়ে দেখছি আমাকে ভুলে গেলে। না শোনো, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, কিছু বলার নেই। ওখানে ওরা ভেপ খাচ্ছে সিগারেটের বদলে আজকাল। সুকান্ত এখন বউয়ের সাথে কনস্ট্যান্ট কথা বলছে, ওর বউয়ের নাইট শুট চলছে। আপনারা একটু আগেই নিশ্চয়ই লাইভ দেখেছেন জি বাংলার পেজে, তাই তো? লাইভ করছে জি বাংলা। এটা এরকম করে সিগারেট দেবে খা। এটা কাঠিটা একটু দাঁতের মধ্যে করতে ভালো লাগে না, রাজ্যগঞ্জ। ঠিক আছে, ওকে কুচবি বকে যাচ্ছে, করতে পারলাম না। চা এনে নিয়েছে ফাইনালি। থ্যাংক ইউ বল চাটার জন্য আমাকে। থ্যাংক ইউ। এটা তো আমার তরফ থেকে না? না, টাকাটা কে দিলি? আমি দিচ্ছি, এটা তো আমার দিয়েছিল। টাকাটা কি কোথায় দিলি? এটা আমার ফেসবুকের প্রথম টাকা ঢুকেছে সেটা। ও আচ্ছা, পৃথ্বীশের ফেসবুকে প্রথম টাকা ঢুকেছে, তার জন্য চিয়ার্স। কিন্তু এটাই শুধুমাত্র এই কেসার চায় হবে না,
এটা তো করতে হবে, করতে তো হবেই। তুই যদি আজকেই খাওয়াই বলিস আমরা যাই বরঞ্চ ইয়েতে। চলো নেক্সট পেমেন্ট দুগুলো খাচ্ছি তাহলে। নেক্সট পেমেন্ট মানে ঢুকুক ভালো করে, আচ্ছা, ঢুকেই নি এখন। প্রথম পেমেন্ট ঢুকেছে, কার জন্য তুই ইন্সপায়ার হয়েছিস ফেসবুক করার জন্য? একদম, এটা অবশ্যই, এটা অবশ্যই। মানে আমি এটা কিন্তু মানতেই হবে। থ্যাংক ইউ। আর অবশ্যই সৌমি, সৌমি না থাকলে সাহেবদা আমাকে দু তিনবার ধরে বলেছে করতে করতে, বাট আমি না না না, বাট ফাইনালি রাজি করিয়েছে, হ্যাঁ করবো। তো আমিও চালু করেছি। রাজি করিয়েছে মানে এটা বিশাল বড় start। দাদা প্লিজ সিনেমাটা করে দিন দাদা, প্লিজ প্লিজ। দাদা এবারে ফাইনালি রাজি হয়েছে এবং আপনারা ব্লগ দেখতে পাচ্ছেন দাদার ব্লগ। মানে সত্যি দাদার প্রচুর ট্যান্ড্রাম, দাদা এই করবে